আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগি এবং মুরগির ডিম কিভাবে একসাথে রান্না করতে হয় সেই রেসিপিটাই দেখাবো। চলুন একটু দেখুন এবং ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। জানেন, আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখতাম আমার নানি কিংবা আমার মা এভাবেই রান্না করতো। তো আমার পরিবারে অনেকজন সদস্য ছিল, তো সবাই মিলে আসলে একটা মুরগি যদি রান্না করতাম কখনোই হইতো না। তো নানি কিংবা মাকে সবসময় দেখতাম যে মুরগি রান্না করতেছে, সাথে দুই একটা ডিম দিয়ে দিয়েছে, এবং বাসায় মেহমান দুই একজন করে সবসময় থাকতোই। তো এভাবেই গ্রামে আসলে রান্না করতো। তো আমার বাসায় যখন আমি দেখি মুরগির ডিম আছে, যেহেতু আমার দেশি মুরগির ডিম, আর আমার ফ্রিজে আমি বের করে দেখি কোনো মুরগির মাংসই নাই, কিন্তু দুই জায়গায় অল্প অল্প করে মুরগির মাংস আছে। তো তখন আমার মাথায় হলো যে ছোট বাচ্চা নিয়ে তো আমি বারবার রান্না করতে পারবো না, সেহেতু আমি একটা কাজ করি, দেশি মুরগির ডিম এবং দুই মুরগির মাংস একসাথে করে আমি রান্না করে ফেলি। তো এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি এবং নিয়েছি সোনালী মুরগির মাংস। সোনালী মুরগির আসলে পায়া ছিল এবং কলিজা ছিল, আর কি বলে ওটাকে, নলা না কি বলে, যাই হোক ওটাই ছিল মুরগির লটপটি। তো ওটা আবার আলাদা করে কি করব, তো ভাবলাম এই ব্রয়লার মুরগির মাংসের মধ্যে আমি দিয়ে দিই। আমরা কিন্তু পায়া খেতে বা লটপটি খেতে সবাই সব কিছু খেতে পছন্দ করি। আগে আমার হাজব্যান্ড ব্রয়লার মুরগির পছন্দ করতো না, কিন্তু এখন সে বেশ পছন্দ করে। বিশেষ করে আমার হাতের রান্না তো তার পছন্দ করেই। তো আমরা সচরাচর আলু খুব পছন্দ করি আমাদের ফ্যামিলিতে সবাই। আমার যেহেতু বাচ্চা আছে, এরা একটু ঝোল ঝোল খাবার পছন্দ করে, শুকনা খাবার খেতে পারে না, আর আলুটা বেশি পছন্দ করে। এজন্য আমি সবসময় মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, আর যে কোনো তরকারিই হোক না কেন, আমি কিন্তু আলু দিবই। বিশেষ করে মুরগির মাংসের ভিতরের আলু কিংবা গরুর মাংসের ভিতরে আলু আমি বেশি দিয়ে থাকি, কারণ এই মাংসের থেকে আমার হাজব্যান্ড বলে যে আলুটা বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি কিভাবে রান্না করতেছি দেখতেই পাচ্ছেন। আসলে আমি আমার রান্না সচরাচর সব মানুষের মতোই, কিন্তু একটু আলাদা তো আছেই। সবার রান্না তো একরকম না, আবার সবার রান্নার হাত একই রকম না। তবে আমি যা রান্না করি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে খেয়ে, আমার মেয়েরাও পছন্দ করে। এই দেখুন, দেশি মুরগির ডিম আমি আলাদা সিদ্ধ করে ভেজে নিয়েছি, আর একটা পোচ করে নিয়েছি। যেহেতু আমার বাচ্চারা খাবে, এজন্য আমি কাঁচামরিচ বাটা দিই নাই, শুকনা মরিচের গুঁড়া একটু দিছি কালারের জন্য। আমি এখন একটু শুকনা মরিচ কেটে, সরি এটা শুকনা মরিচ না, কাঁচামরিচ কেটে একটু দিয়ে দিলাম, যাতে আমরা একটু ঝালঝাল খেতে পারি, কারণ ওটা হচ্ছে ভাতের সাথে মেখে খেলে একটু ঝালঝাল লাগে, ভালো লাগে। লাস্টে আমি দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো এবং এলাচি গুঁড়া। এই তো আমার রান্না হয়ে গেছে। এভাবেই রান্না করে দেখবেন, যখন আপনাদের বাসায় মেহমান আসবে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।